নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তাই সন্ধ্যাবেলা চলে এসেছি একটু চা করে নিতে। আর এদিকে বাবুর জন্য একটু দুধ গরম করে নিলাম, সন্ধ্যাবেলা একটু দুধ দিয়ে দেবো। আর এদিকে দেখো চাটা করে নিয়েছি, আমার জন্যই 1 কাপের মতো করেছি। তো ওর বাবা যেহেতু এখন আসে না, তো তার জন্যে আমি আমার জন্যই করে নিয়েছি। তো এদিকে অনুষ্কাও পড়ছে আর বাবু এদিকে উঠে বসে আছে ঘুম থেকে। তো তারপরে আমরা চলে যাব হচ্ছে চা খেতে। চা খাওয়ার পরে চলে আসবো একটু রান্নার কাজে। এদিকে বাবুকে দেখো দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, ও টিভি দেখে দেখে খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চায়ের সাথে কিছু বিস্কিট, আর একটু মা পাঠিয়েছিল চানাচুর, ওটাও নিয়েছি, মসুরির চানাচুর, যেটা দেশে পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যায় না। মা দিয়েছিল, তো এখন ভালোভাবে খেয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওদিকে সন্ধ্যে পেরিয়ে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো চলে এসেছি রান্নার কাজে। এদিকে আজকে ভিজিয়ে রেখেছি মটর, তো আজকে একটু ভাবছি ঘুগনি বানাবো। যেহেতু নিরামিষের দিন, তার জন্য কিন্তু এই মটরটা ভিজিয়ে রেখেছি, যাতে একটু চটকদার কিছু বানানো যায়। আর এদিকে নিয়ে নিচ্ছি একটু ময়দার মধ্যে আমি একটু সাদা তেল মিক্স করে নেব। আর আগেই দেখলে বন্ধুরা, আমি জল গরম করতে একটু বসিয়ে দিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। আর আমি একটু ময়ান দিই যাতে লুচিটা ভালোভাবে হয়। তো আজকের মেনু হলো ঘুগনি আর লুচি। তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি, সকালে কিন্তু ব্লগটা স্টার্ট করিনি। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমি ময়দাটা মেখে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর উষ্ণ গরম জল দিলে ময়দাটাও কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যায়, আর টেস্টটাও পুরির ভালোই আসে। তো এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি একদম ভালোভাবে, আর ডো বানিয়ে নিয়েছি। এ থেকে ছোটো ছোটো করে লেচির মতন করে কেটে নিয়েছি, তো যাতে তাড়াতাড়ি করে লুচিটা হয়ে যায়। আর কেটে নেওয়ার পরে ভালোভাবে ওগুলোকে গোল করে সমান করে নেবো, যাতে তেলটা দিতে সুবিধা হয়। তো এর উপরে খানিকটা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, তো যাতে একে অপরের সাথে লেগে না যায়। যেহেতু বৃহস্পতিবার নিরামিষের দিন, তাই জন্য একটু আদা জিরে বেটে নিলাম ঘুগনির মশলা হিসেবে। তো এখানে ঘুগনি করার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, 5 ফোড়ন, আর একটু গোটা গরম মশলা। তার মধ্যে দিয়ে দিলাম দালচিনি আর এলাচ। তারপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। তারপরে একটু দিয়ে দিলাম নুন, আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। আর একটু কষিয়ে নেওয়ার পরেই অ্যাড করে দেবো ওই আদা জিরে বাটাটা। আদা জিরে বাটাটা অ্যাড করছি কারণ যাতে তরকারির টেস্টটা ভালো আসে। তো দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা কড়াইটা ওর মধ্যে ঢেলে দেবো। আলু এবং কড়াই দুটোই একসাথে সিটি মেরে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এইভাবে ঘুগনিটা আমি করে নিলাম। নিরামিষ দিনে সুস্বাদু ঘুগনি খেতে এরকমই করে নিতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর ওদিকে আমার লুচিটা করার জন্য কিন্তু আমি বেলে নিয়েছি। কিছুটা না বেলে নিলে করতে করতে অনেকটা পুড়ে যায়, তার জন্য একটু বেলে নিয়েছি। তো কড়াইয়ে তেল গরম করে একে একে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথম লুচিটা একটু ফুলতে অসুবিধা হচ্ছে, যেহেতু তেলটা টেম্পারেচার ভালোভাবে আমি বুঝতে পারিনি, তো তার জন্য এরকম হলো। পরে লুচিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে এবং প্রত্যেকটা লুচি সুস্বাদু খেতে লাগবে। যখন ছোটোবেলায় মা কোনো অনুষ্ঠানের সময় লুচি বা ঘুগনি করতো, এরকমভাবে আমরা কিন্তু বসে থাকতাম যে কখন প্রথমে লুচিটা হবে আর আমরা খাবো। তারপরে মা কিন্তু প্রথমে লুচি বানিয়ে আমাদেরকেই আগে দিত। বাচ্চারা যারা ছোট থাকতো তাদেরকে দিত। বোন আর আমি দুজনে মিলেই কিন্তু খেয়ে নিতাম। আর এই যে লুচির ফুলকোগুলো, এগুলোই আমার ফেভারিট। ওপরের ওই ফুলকোগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এগুলো বাকিটা আমি খেতাম না ছোটোবেলায়। তো আস্তে আস্তে যত বড় হয়েছি, তারপরে কিন্তু পুরো লুচিটাই খেতে শিখেছি। তো আগে আমি ওরকম করে খেতাম। তো এখন দেখো বন্ধুরা, লুচিগুলো সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলছে ও দেখতেও ভালো লাগছে। তোমরা এইভাবে চেষ্টা করতে পারো, হয়তো বা ভালো হতে পারে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো প্রত্যেকটা লুচি এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। প্রত্যেক বছর জানো তো বন্ধুরা, এই সময় আমার মা লুচি আর ঘুগনি করে খাওয়াতো। কারণ এই সময়টায় বর্ষাকালটা একটু খেতে কোনো খাবার ভালো লাগে না, তো তার জন্যে মা কিন্তু এইভাবে বানাতো। আর আমাদের বাড়িতে জানো তো কাঠের উনুনের চাল, তো কাঠের উনুনের চালে আরোই সুন্দর সুস্বাদু খেতে লাগে, যে কোনো জিনিসই রান্না হোক না কেন। তো মা এইভাবে প্রত্যেক দিন কাঠের উনুনের চালেই কিন্তু রান্না করে। তো বর্তমানে আমাদের ঘর হয়ে গেছে, তার সত্ত্বেও মা কিন্তু উপরে একটা নিজের মতন করে বানিয়ে নিয়েছে উনুন। তো যখন আমরা দেশে যাব, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে উপরে কিভাবে ছাদের উপরে
ওপরে কিভাবে মাটি দিয়ে উনুন বানিয়েছে। আর সেখানেই আমার মা এখনও কিন্তু রান্নাবান্না করে। তো প্রথমে মা কিন্তু ভাতটা ওপরে করে নিয়ে আসে, তারপরে বাকিগুলো গ্যাসে করে। তো যখন আমি প্রথম যাব তখন দেশে গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার লুচি কটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত সহজে তাড়াতাড়ি হয়ে গেল। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে। এদিকে রান্না যেহেতু হয়ে গিয়েছে, তো অনুষ্কাও বায়না করছে মা আমাকে দিয়ে দাও, তো আমি ওকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি। তার ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।